আমাদের যে দাবি, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের দাবি বাস্তবায়ন করা, এবং সেই দাবি বাস্তবায়ন করতে গিয়ে এমন কোনো কাজ কেউ করবেন না যাতে বাস্তবায়ন তো দূরের কথা, উল্টো আরো নিজেদেরকে হেনস্থার শিকার হতে হয়। এই কাজগুলি দয়া করে আপনারা কেউ করবেন না। কিছু উচ্ছৃঙ্খল মানুষ আছে যারা হোমার মতো আপনারা যে এক একটা কাজ করে, আজকে দেখলাম যে আগারগাঁও একজন কর্মচারীকে দেখলাম অযথাই চিল্লাচিল্লি করছে, নিজের ঔদ্ধত্য দেখাচ্ছে। এই সমস্ত মানুষগুলাই একটা ঝগড়া বাঁধাবে, আর সেটার জন্য সবাই তার সাফার হবে। সুতরাং আপনারা একটা জিনিস খেয়াল করবেন, সবসময় একটা কথা মনে রাখবেন, পে স্কেল একটা জাতীয় ইস্যু। এটা যেমন একজন কর্মচারী তেমনি একজন কর্মকর্তার, এটা যেরকম আমাদের সাধারণ মানুষের তেমনি এটা যত বাহিনীর সদস্য আছে, পুলিশ, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে যারা আছেন, বিজিবি, র্যাব, সকলের দাবি, এমপি, মন্ত্রী, মিনিস্টার, সচিব, আমলা যারা আছেন সকলের দাবি এই পে স্কেল বাস্তবায়ন হলে 1 থেকে 20তম গ্রেড এবং সশস্ত্র বাহিনীতে যারা আছেন সকলেই প্রাপ্ত হবেন। তাহলে এই দাবি বাস্তবায়ন করতে আপনাকে যান জীবন দিতে হবে এর কোনো মানে নেই। বিষয়টা খেয়াল রাখবেন। আমাদের এই যে সারা দেশ থেকে এত লক্ষ লক্ষ মানুষ ঢাকায় আসবে, এই মানুষগুলোকে নিয়ন্ত্রণ করা খুব কঠিন হবে। তাই আপনারা নিজেরা যদি নিজেদেরকে নিয়ন্ত্রণ না করেন তাহলে সত্যি আপনাদেরকে কেউ নিয়ন্ত্রণ করতে পারবে না। এবং দেখা গেছে যে কোনো একজনের কারণে বা যে কোনো 5 জনের কারণে আমাদের পুরো প্রোগ্রামটা পণ্ড হয়ে যেতে পারে। তাই আপনি আপনার আশেপাশে যারা থাকবে তাদের সবার প্রতি খেয়াল রাখুন, কাউকে সেই রকমের কোনো কাজ করতে দেয়া যাবে না। একটা কথা মনে রাখবেন, আমাদের সামনে অনেক পুলিশ ভাইরা থাকবে, অনেক সেনাবাহিনীর ভাইরা থাকবে, আমাদের মধ্যেই গোয়েন্দা সংস্থার অনেক ভাই থাকবে সিভিল ড্রেসে, আপনি তাকে চিনবেন না। সুতরাং আপনি না চিনে যদি কারো সাথে আপনি উস্কানিমূলক কথা বলেন বা আপনি ঝগড়া বাঁধান, তর্ক বাঁধান, তাহলে আপনিই বিপদে পড়বেন এবং আপনার সাথে আরো 10 ভাই বিপদে পড়বে। সুতরাং এই কাজটা কাউকে করতে দেয়া যাবে না। কথাগুলি সবাই একটু মন দিয়ে শুনবেন, সবাই একটু লাইভটা শেয়ার করেন, এটা খুব জরুরি কথা। সবাই মনে রাখবেন যে আমাদের নিরাপত্তার জন্য, রাষ্ট্রের নিরাপত্তার জন্য বিভিন্ন বাহিনীর লোক থাকবে, কিন্তু থাকলেও তারাও চাইবে পে স্কেল যাতে বাস্তবায়ন হয়, তারা আমাদেরকে সহায়তা করবে। কখনো পুলিশ বা বাহিনীর সদস্যরা যতটুকু আমাদেরকে সীমানা দিবে আমরা তাদেরকে অতিক্রম করে যাওয়ার চেষ্টা করব না। আমরা আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে জমায়েত হওয়া, এবং সেটা অবশ্যই শান্তিপূর্ণ হতে হবে। আমরা জমায়েত হব। আমরা আমাদেরকে যদি পুলিশ সদস্যরা যেখানে বলে যে ভাই এর বাইরে আর যাওয়া যাবে না, আমরা কেউ ধাক্কাধাক্কি করে আমরা সামনে যাওয়ার চেষ্টা কেউ করব না। একটা কথা মনে রাখবেন, পুলিশ কোনো ভাই বা কোনো বাহিনীর সদস্য যদি আপনাকে আঘাত করে আপনি সহ্য করবেন, কিন্তু আপনি পাল্টা আঘাত করতে যাবেন না। আপনাকে যদি কেউ আঘাত করে আপনি আঘাত সহ্য করবেন, কেননা আপনার পে স্কেল দরকার, আপনার দাবি বাস্তবায়ন করা দরকার। আমরা ওইখানে কেউ পাল্টা আঘাত করার জন্য যাচ্ছি না। পুলিশ ভাইরা আমাদের বন্ধু, আমাদেরই ভাই, আমাদেরই বড় ভাই, আমাদেরই ছোট ভাই। পুলিশ ভাই, ডিফেন্সের সদস্য যারা থাকবে তারাও চাইবে এই সমাবেশটা বা এই কর্মসূচিটা যাতে সফলভাবে সম্পন্ন হয়, এবং সেখানে শৃঙ্খলা, ডিসিপ্লিন এগুলি রক্ষা করা হচ্ছে সবচাইতে বড় কথা। কারণ কি, 2-4-5 জন মানুষকে শৃঙ্খলা দিয়ে আটকানো যায়, কিন্তু 2-4-5 লক্ষ মানুষকে আটকানো যায় না। তাই আপনি যদি বেপরোয়া হন, তাহলে আপনার কারণে যদি আমাদের ক্ষতি হয়, তাহলে আপনাকে কিন্তু কেউ ছাড় দিবে না। এই কথাটা মনে রাখবেন। আপনারা কেউ যদি বিশৃঙ্খলা করার চেষ্টা করেন,
প্রয়োজনে আমাদের লোক আপনাদেরকে আইনের হাতে তুলে দিবে। কারণ আপনার জন্য আমাদের এই যে কার্যক্রম নষ্ট হবে, বিনষ্ট হবে, সেটা কিন্তু আমরা হতে দিব না। আমাদের অনেক লোক থাকবে, ভলান্টিয়ার হিসেবে থাকবে। আপনাদেরকে আমার মোট কথা হচ্ছে যে ভাই, আপনাদের কাছে করজোর অনুরোধ, আপনারা দাবি আদায় করতে আসতেছেন, ঝগড়া করতে নয়, মারামারি করতে নয়, কারোর সাথে ঝগড়া বিবাদ করতে নয়। আপনি নিজে মার খাবেন, কিন্তু কারো গায়ে হাত তুলবেন না, এটা আপনাদের কাছে অনুরোধ। আপনারা যদি দেখেন যে কোনো কারণে পুলিশ হয়তো টিয়ার শেল মারতে পারে কিংবা পানি মারতে পারে, আপনারা কেউ ভুল করেও ইট পাটকেল পুলিশের দিকে ছুটতে যাবেন না। দয়া করে এই কথাগুলি সবাই মনে রাখবেন। আপনার গায়ে একটা ইট পড়তে পারে, আপনি একটা বাড়ি খেতে পারেন, তাতে কোনো সমস্যা নেই, আপনি সেটা হজম করবেন। আপনাকে কেউ গালি দিলে আপনি তাকে ধন্যবাদ জানাবেন। আপনাকে এতটা বিনয়ী হতে হবে, তাহলেই আমাদের এই দাবিটা আদায় করা সম্ভব হবে এবং এই কর্মসূচি সফল হবে।